এসএসসি ও দাখিল 2027 পরীক্ষার্থীদের জন্য প্রি টেস্ট পরীক্ষার 100% কমন পেতে হলে কোন অধ্যায়গুলো আসলে তোমাদের কিভাবে পড়া উচিত সেটা আমরা দেখব। আমরা জানি যে পরীক্ষায় 4টা বিভাগ থেকে প্রশ্ন আসে। এখন প্রশ্ন প্যাটার্নটা আগে বলি। 50 মার্কের সিকিউ থাকবে, 20 মার্কের সংক্ষিপ্ত, 70 আর 30 মার্কের এমসিকিউ। এই হচ্ছে প্রশ্ন। এখন 4টা বিভাগ থেকে আমরা জানি বর্তমান প্যাটার্ন অনুযায়ী যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, যে কোনো একটি বিভাগ থেকে 2টি দিলেই হয়। বেশিরভাগ ছাত্রছাত্রী ঘ বিভাগ থেকে 2টি বেছে নেয়। তো ঘ বিভাগ হচ্ছে, আমরা ঘ বিভাগ থেকে শুরু করি। ঘ বিভাগ হচ্ছে পরিসংখ্যান, যেখানে শুধুমাত্র একটি অধ্যায় করে 25টা মার্ক কমন নিয়ে আসা সম্ভব। 17 অধ্যায় করে এখানে 25টা মার্ক তোলা কিন্তু সম্ভব, এমসিকিউ সিকিউ সংক্ষিপ্ত দিয়ে। এখন এই 17তম অধ্যায়ে কি কি পড়া লাগে একটু 10 সেকেন্ডের মধ্যে বলার চেষ্টা করি। গড়, মধ্য, প্রচুরক, এই তিনটার বিন্যস্ত অবিন্যস্ত দিয়ে মানে ঘাটাঘাটি করে সবকিছু সারণী তৈরি করা, ট্যালি তৈরি করে, এগুলোই। এরপরে চিত্র আছে 3টা, আয়তলেখ, বহুভুজ, অজীব রেখা। আয়তলেখের খুব একটা প্রয়োজন পড়ে না, এইগুলো করলে কিন্তু এনাফ। এখন গ বিভাগের জন্য কয়টা অধ্যায়? গ বিভাগ হচ্ছে 9 অধ্যায়, 10 অধ্যায় আর হচ্ছে 16 অধ্যায়। 16 নম্বর অধ্যায় থেকে এক সেট প্রশ্ন আসে, আর 9 এবং 10 এই দুইটা মিলে এক সেট। এই দুইটা মিলে অর্থাৎ 9 থেকেও একটা আসতে পারে, 10 থেকেও একটা, দুইটা মিলেও একটা দিতে পারে। 16 নম্বর ধরেই একটা। তাই আমি সাজেস্ট করব তোমরা 16 নম্বর অধ্যায় 16.1 2 3 4 এইখান থেকে এই 16 নম্বর অধ্যায়ে করলে পরে ফুল সেট কমন পাবা। খ বিভাগ হচ্ছে জ্যামিতি। খ বিভাগের এই জ্যামিতির বিষয় যদি বলি, জ্যামিতি অনেকেই স্কিপ করে, মানে এলোমেলো হয়ে যায়, বোঝে না। 6 7 8, তারপরে আছে 14 15, এই অধ্যায়গুলো 6 7 8, তারপরে হ্যাঁ এইগুলো করলে পরেই এনাফ 14 15। এখন এইখানে 14 15 আমি শিওর বেশিরভাগ 14 15 বাদ, মানে 14 15 পরে নাই এরকম। তারপরে 6 নম্বর অধ্যায়টাও আপাতত বাদ দিলাম। যারা পড়া খুব একটা এগোতে পারে নাই তারা 6 এবং 7 নম্বর প্রশ্ন, 6 এবং 7 এবং 8 অধ্যায় এই দুইটা করে যাবে, এক সেট ইনশাল্লাহ কমন পাওয়ার সম্ভাবনাই বেশি। 7 এবং 8 এই দুইটা বিষয় যদি বলি, ত্রিভুজ আছে, সমষ্টি দেওয়া থাকলে, অন্তর দেওয়া থাকলে, পরিসীমা দেওয়া থাকলে। তারপরে আছে সামান্তরিক, আছে ট্রাপিজিয়াম। সামান্তরিক 2-3 ভাবে, এই জায়গায় রম্বস অঙ্কন করা, বর্গ অঙ্কন করা, 90 ডিগ্রি কোণ অঙ্কন করে, তারপরে বাহুকে 3 ভাগ করা, বাহুকে 4 ভাগ করা, এই বিষয়গুলো। এখন 8 নম্বরে পরিবৃত্ত, অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত। তারপরে আছে কি স্পর্শক অঙ্কন করা, বহিস্থ কোনো বিন্দু থেকে স্পর্শক অঙ্কন করা, এই বিষয়গুলোই। আর 14 নম্বর এবং 15 নম্বর অধ্যায়, এটা যারা পড়ে নাই তাদের এখন হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই, তবে এমসিকিউ এর জন্য পড়তে পারো। যেমন 15 নম্বর অধ্যায়, যেটা 14 নম্বর অধ্যায়, প্রতিসাম্যতা, সাদৃশ্যতা, অনুপাত, এই বিষয়গুলো আছে। প্রতিসাম্য রেখা, এটার প্রতিসাম্য রেখা কয়টি, প্রতিসাম্য রেখা কি এটা বোঝা লাগবে, যে টির প্রতিসাম্য রেখা কি, এই একটি বর্গের প্রতিসাম্য রেখা কয়টি, এই যে এরকম প্রশ্ন আসে। এম এর প্রতিসাম্য রেখা কয়টি, প্রতিসাম্য রেখা জিনিসটাকে এখন এটা বলার সময় না, তাই তারপরে সংক্ষেপে যদি বলি, প্রতিসাম্য রেখা হচ্ছে এমন একটা রেখা যেটা ভাগ করার পরে সব অংশেই প্রত্যেকটা জিনিস বিদ্যমান থাকবে। যেমন আমি যদি আমাকে অর্ধেক করি, তাহলে আমার এক অংশে এই অংশেও চোখ থাকবে, এই অংশেও চোখ, এই অংশে কপাল, এই অংশে কপাল, এই অংশে চুল, এই অংশে চুল, এই অংশে একটা হাত, এই অংশে একটা হাত, এরকম। এটা হচ্ছে প্রতিসাম্য রেখা, যেটা প্রত্যেকটা অংশে সবকিছু উপাদান বিদ্যমান থাকবে। আচ্ছা, আপাতত তার মানে আমরা বুঝলাম 7 এবং 8 নম্বর অধ্যায় করলে জ্যামিতি খ নম্বর ভালোভাবে ক্লিয়ার হওয়ার কথা। এখন ক নাম্বার বীজগণিত, এখানে ব্যাপক 1 2 3 4 5, তারপরে আছে হচ্ছে 11 12 13, এই অধ্যায়গুলো আছে, অনেক অধ্যায়। এখন আমরা জানি এক অধ্যায় বেশিরভাগ করি নাই, তবে 2 নম্বর অধ্যায় খুব কমন, সেট ফাংশন। 3 নম্বর অধ্যায় খুব কমন, 4 নম্বর অধ্যায় খুব একটা করি নাই, আপাতত বাদ দিলাম। 5 নম্বর অধ্যায় তো করেই নাই। এখন এখানে 12 নম্বর অধ্যায় অনেকে করি নাই। তাহলে কিভাবে এইখানে সমাধান করব? যারা খুব একটা পড়া শুরু করো নাই, 2 নাম্বার আর 3 নাম্বার অধ্যায়, 11 অধ্যায় আর 13 অধ্যায়, এই 2 2 4টা, এই 4টা অধ্যায় পড়ে দেবো। 13 নম্বর অধ্যায় ধারা। ধারা থেকে খুব সিম্পল কয়েকটা অঙ্ক, ধারার মধ্যে গুণোত্তর ধারাটা খুব ইম্পর্টেন্ট। যেমন মিসিং ওয়ার্ড আছে, এক্স ওয়াই জেড এর মান বের করা, ওই যে একটা ধারার মাঝখানে, ওইটা যারা দেখো না আমার প্লে লিস্টে গিয়ে চেক করে দেখে আসতে পারো। 11 নম্বর অধ্যায় বীজগাণিতিক অনুপাত সমানুপাত, এই জায়গায় লসাগু দেওয়া থাকে, গসাগু বের করা দরকার হয়, অথবা সংখ্যা দুটি নির্ণয় করে, এরকম কিছু আছে। তারপরে যোজন বিয়োজন করার 11.1 আছে, এই অঙ্কগুলো। তারপর সেট ফাংশনের এইখানে তোমার হচ্ছে যোজন করা, ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা। ডোমেন রেঞ্জ নির্ণয়কে ভুল করে, এটা ভালো করে দেখবা। ফাঁকা সেট এই ভুল করে, এগুলো দেখবা।
3 নম্বর অধ্যায়ে বিশেষ করে 3.5 বেশিরভাগই পড়ে না আমি জানি, তবে এটা খুব একটা মানে সমস্যা হয় না। কেন 3.5-এর যে অঙ্কটা আছে এটা আমরা ওই যে বোর্ড প্রশ্ন সলভ করি ওইখানে পাওয়া যায়, যার কারণে 3.5-এর অঙ্কগুলো আমরা মানে কোনো বইতে নজর দিই না, গাইড থেকে পড়া হয়ে যায়। তো যাই হোক, এই অধ্যায়ে এই ক বিভাগ থেকে এই 4টা অধ্যায় পড়বো, এখান থেকে 2টা অধ্যায়, এখান থেকে শুধু 16 অধ্যায়, এখান থেকে 17 নম্বর অধ্যায় পড়লে পরে ইনশাআল্লাহ 100% তুমি ভালো মার্ক পাবে ইনশাআল্লাহ। আর যারা 90+ পেতে ইচ্ছুক তারা তো অবশ্যই অবশ্যই মানে পড়া লাগবে খুব। কিভাবে বুঝতেছো? 90+ পাইতে হলে তো পড়াও সেভাবে লাগবে। তবে আমি যেটা বললাম এই অধ্যায়গুলো যদি করো, যারা এখনো পড়া খুব একটা শুরু করে নাই তারা মিনিমাম 60 পাবাই ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পারছো।